নমস্কার, আমি অর্পিতা ভার্গব। কাল দর্শন বাই অর্পিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা আপনাদের বহু জিজ্ঞাসের প্রশ্নের একটা আমি উত্তর দিতে এসেছি। আপনারা প্রচুরবার আমাকে এই কোয়েশ্চেনটা আমার চেম্বারে জিজ্ঞাসা করেছেন, কিন্তু একে একে তো সবাইকে আলাদা আলাদা করে বলা সম্ভব নয়। তাই ভাবলাম আমি আমার প্রোগ্রামের মধ্যে দিয়ে এই বার্তাটা আপনাদের মধ্যে দিই, যাতে আমার ক্লায়েন্ট যারা অলরেডি এক্সিস্টিং ক্লায়েন্ট আছে তাদের সাথে সাথে যারা আমার ভিউয়ার্স, যারা আমার ওই পর্দার ওপার থেকে আমাদের দেখছেন, তারাও যেন বুঝতে পারে যে অ্যাকচুয়াল লাক আর ডেস্টিনির মধ্যে পার্থক্য কী। আমাকে সবাই একটা কথা জিজ্ঞাসা করে যে আচ্ছা দিদি, লাক আর ডেস্টিনি কি এক? আমরা কি যে ভাগ্য নিয়ে জন্মেছি সেই ভাগ্যকে কি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না? যদি আমরা খুব গরিব ঘরে জন্মাই, খুব স্ট্রাগলফুল লাইফ হয়, তাহলে আমাদের ওই সারা জীবন স্ট্রাগল করেই চলতে হবে, কোনো দিন ভালো হবে না? এতটাই আমরা পাপী? না, এটা ভুল কথা। আপনাকে বুঝতে হবে লাক আর ডেস্টিনির মধ্যে পার্থক্য কোথায়। লাক হলো যেটা আপনি আগের জন্মের কর্মের ফলে যেখানে আপনার জন্ম হচ্ছে। সেই জন্যেই কেউ হয়তো খুব মধ্যবিত্ত ঘরে জন্মায়, কেউ হয়তো খুব নিম্নবিত্ত ঘরে জন্মায়, আবার কেউ হয়তো ভীষণই আরবপতি খারাপপতি প্রচণ্ড উচ্চবিত্ত বাড়িতে জন্মায়। এটা কিন্তু টোটালি নির্ভর করে আপনি আগের জন্মে কেমন ধরনের কাজ করে এসেছেন তার ওপরে। আজকে যদি আপনি আপনার বাবা মাকে চুজ করতে পারবেন, কে আপনার বাবা মা হবে? কোনো দিন চুজ করতে পারবেন না। আপনি পারবেন যে আপনার ভাই বোনকে চুজ করতে? কোনো দিন পারবেন না। আপনি কি পারবেন যে আপনার দাদু ঠাকুমাকে চুজ করতে? কোনো দিন পারবেন না। আপনার যে মহাদশায় জন্ম হয়েছে, পারবেন যে আমার ইচ্ছা মতো আমার মহাদশাটা চুজ করে নিই, আমার এই গ্রহটা ভালো লাগে, আমি বৃহস্পতির দশায় জন্মাবো? হবে না। আপনার যদি রাহুর দশায় আগের জন্মে মৃত্যু হয়ে থাকে, ওরই ভগ্ন দশা হিসাবে এই জন্মে আপনার রাহুর নক্ষত্রেই জন্ম হবে। সুতরাং ডেস্টিনিকে চেঞ্জ করা যায়, বাট লাককে চেঞ্জ করা যায় না। ডেস্টিনিকে আপনি চেঞ্জ করতে পারেন, মানে ওকে মডিফাই করতে পারেন, ওকে সংশোধন করতে পারেন। আপনি কোন স্কুলে পড়বেন, আপনি কোন বন্ধু চুজ করবেন, আপনি কিরম ধরনের বাড়িতে থাকবেন, আপনি কোন কালারের গাড়ি কিনবেন, বাচ্চাকে কিরম ধরনের স্কুলে পড়াবেন, বাচ্চার পেছনে কত টাকা খরচ করবেন, বাচ্চাকে আপনি লাক্সারিতে বড় করবেন নাকি নর্মাল মধ্যবিত্তের মতো বড় করবেন? অনেকে আছে না, নিজের সাধ্যের বাইরে গিয়ে লাক্সারি দিয়ে বাচ্চাকে বড় করে। অনেক আবার লাক্সারিয়াস লাইফ দিতে পারে, তারপরেও কিন্তু তার বাবা মারা চেষ্টা করে যে না, বাচ্চাকে কঠিন বাস্তবটাকে বোঝাই, নর্মালভাবে বাচ্চারা বড় হোক। এটা কিভাবে করেন? নিজের ইচ্ছা। তার মানে সব জিনিস কিন্তু ডেস্টাইন্ড নয়। যদি সব জিনিস ডেস্টাইন্ড হতো তাহলে কোনো দিনই আপনার লাইফকে আপনি আপনার ইচ্ছা মতো চালাতে পারতেন না, ওখানে স্টাকড হয়ে যেতে হতো। আপনি গরিব ঘরে জন্মালে আপনাকে ওই গরিব ঘরেই জন্মাতে হতো, তাহলে র্যাক টু রিচ আর রিচ টু র্যাক কথাটা আসতো না। আর একটা জিনিস আপনাদের বলি যে ডেস্টিনিকে কিন্তু এই যে আমরা বলি না জন্মা অনুজন্মা ত্রিজন্মা, এটাই কিন্তু আমাদের ডেস্টিনি আর লাকের মধ্যে পার্থক্য। এবং জন্মা হলো আমাদের লগ্ন, অনুজন্মা হলো আমাদের পঞ্চম হাউস, যেটা কিন্তু আমাদের নেক্সট বার্থ, আর ত্রিজন্মা হলো আমাদের 9th হাউস বা লাক, যেটা নিয়ে আমরা জন্মেছি। সুতরাং অনুজন্মা কেমন হবে সেটাও কিন্তু একজন নারী জ্যোতিষ বলতে পারে। আপনি এই জীবনে যেমন কর্ম করবেন আর তার ব্যালেন্স শিট নিয়েই কিন্তু আপনারা পরের জন্মে জন্মগ্রহণ করবেন। তাই যারা একজন প্রপার নারী জ্যোতিষ এই জন্মের আপনার কর্মকে ওইভাবেই ডিজাইন করে দেয় যাতে নেক্সট বার্থটা আপনার একটু হলেও এমন জায়গায় হয় যাতে আপনি পিসফুলি লাইফ লিড করতে পারেন। তাই নারী জ্যোতিষকে ফলো করুন। জন্মা অনুজন্মা ত্রিজন্মার মাধ্যমে কিভাবে নিজেকে ভালোভাবে একটা সুস্থ লাইফ দিয়ে এই জন্মের সাথে সাথে পরের জন্মেও
যাতে ভালো থাকতে পারেন, কিভাবে তার পদ্ধতি খুঁজে পাবেন, তার জন্য নারী জ্যোতিষকে অবশ্যই ফলো করতে হবে। এবং তার জন্য যেটা করতে হবে, আমার চ্যানেল আপনাকে দেখতে হবে, কারণ আপনারা এতদিনে বুঝে গেছেন আমি যা আলোচনা করি সবই নারী জ্যোতিষের ওপরে। নারী জ্যোতিষই একমাত্র জ্যোতিষ যে জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ জিনিস আপনাদের কাছে এক্সপ্লেন করতে কিন্তু সক্ষম, আর কোনো জ্যোতিষ দ্বারা কিন্তু এটা সক্ষম নয়। যদি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আরও কি বিষয়ে জানতে চান কমেন্ট করবেন। নিচে স্ক্রলিংয়ে আমার নাম্বার যাচ্ছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কলিং দুটোই করা যায় এবং অনলাইন কনসালটেন্সিরও ব্যবস্থা করা যায়। নোট করে নেবেন দরকার হলে নাম্বারটা। ভালো থাকবেন, নমস্কার।